আজকে আমরা যাবো কলকাতা মেট্রো গলি। আর কি কারণে যাচ্ছি আশা করি থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো। হ্যাঁ, ঠিকই দেখেছো। আজকে আমরা যাবো আমাদের ড্রোন ঠিক করতে, এবং কিভাবে ঠিক করব সেটা তোমাদের জানাবো, কোন দোকান থেকে ঠিক করব সেটাও জানাবো, এবং এখন ড্রোনের দাম কলকাতা মেট্রো গলিতে কত আছে সেটাও তোমাদের জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, তাহলে কিন্তু সবকিছুই তোমরা জানতে পারবে যে এখন কলকাতায় ড্রোনের দাম কেমন চলছে, ক্যামেরার দাম কেমন চলছে, এছাড়া ড্রোন যদি কারো কোনো সমস্যা হয় কিভাবে ঠিক করবে, কোথা থেকে ঠিক করবে, সবকিছুই থাকবে এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমাদের ট্রেন টিকিট পেয়ে দেখতে পাচ্ছেন। সো গাইস, ফাইনালি কিন্তু টিকিট কাটা কমপ্লিট, দেখতেই পাচ্ছ মেট্রো। আর এখান থেকে কিন্তু আমাদের যেতে হবে চাঁদনি চক। মেট্রো গলিতে যেতে হলে চাঁদনি চক নামতে হবে। ওখান থেকে তারপরে কিভাবে যাবে মেট্রো গলিতে সেটা তোমাদের জানাবো। চলো, আমি এসেছিলাম সোনাপুর থেকে দুটো স্টেশন পরেই তিন নম্বর স্টেশন হচ্ছে আমাদের নিউ গড়িয়া। আর নিউ গড়িয়া থেকে কিন্তু আমি মেট্রো ধরে যাবো। তোমরা চাইলে কিন্তু শিয়ালদা যেতে পারো। শিয়ালদা থেকে যারা আসবে তারা কিন্তু মেট্রো গলিতে যেতে হলে ওখান থেকে বাস ধরতে হবে। 10 টাকার বাস ভাড়া নিয়ে কিন্তু তুমি চলে আসতে পারো। চলো, কথা বলবো না, অলরেডি কিন্তু চলে এসছে, তো এটা মিস করবো না। তাই আমরা উঠে এখন যাব। তো চলো, চাঁদনি চক নেমে তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। সো গাইস, ফাইনালি কিন্তু আমি চলে এসেছি চাঁদনি চক। আর আমি কিন্তু 1 নম্বর গেট দিয়ে বেরিয়েছি। 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে সামনের দিকে সোজা হেঁটে যাচ্ছি। আমার পেছনে কিন্তু 1 নম্বর গেট, আর ওই পাশে আছে 2 নম্বর। তোমরা 1 নম্বর বা 2 নম্বর দিয়ে বেরোলে কিন্তু চলে আসতে পারবে মেট্রো গলিতে। তো চলো, এখান থেকে বেশি দূর না, মাত্র 2 মিনিটের রাস্তা, তাহলে কিন্তু আমরা চলে যাবো একদম সোজা মেট্রো গলিতে। তো চলো, বেশি কথা বলবো না, ডাইরেক্ট মেট্রো গলিতে যেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমরা চলে এসেছি প্রফেশনাল এন্টারপ্রাইজে। এখানে এসেছি আমরা ড্রোন ঠিক করি, তাই তো আজকে? তো অনেকে ড্রোন ক্রাশ করে, তো ভাবলাম যে তোমাদের একটু দেখাই যে ড্রোন ক্রাশ করলে কোথা থেকে ঠিক করবে। তো এখান থেকে ড্রোন তোমরা কিনতে পারো, ক্যামেরা অনেক এক্সট্রা আছে। চলো এখন ভেতরে যাই, দেখি, কথা বলি দাদাদের সাথে। ইচ্ছে দোকানে একদম ভেতরে চলে এসেছি। তো দাদা ড্রোন কিন্তু ক্রাশ করেছে, GoPro 12। ভাই ব্লগিং এর ভাই, মানে আমরা যারা ব্লগিং করি ভাই, এই দোকানটা পুরো তাদের জন্য। একটা স্ট্যান্ড কিনতে হবে ভালো দেখে, আমি অর্ডার করেছি। সো গাইস, কাকুদের এই দোকানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সবকিছুই আছে। এখানে লাইট থেকে শুরু করে ক্যামেরা, GoPro, মানে A to Z, এমন কোনো জিনিস নেই মনে হয় এই দোকানে তোমরা পাবে না। এখানে কিন্তু ড্রোনের দামও অনেক কমে তোমরা পেয়ে যাবে। সো ড্রোনের কত কি দাম সেটা আমি তোমাদের জানাচ্ছি, কথা বলে নিই আগে, তারপরে। দাদাকে মনে হয় সবাই চিনবে তোমরা। এখানে ক্যামেরা অনেক কিছু আছে। আর এখানে তোমাদের যারা ইউটিউব করে তাদের জন্য সব থেকে বেস্ট Insta360 দেখতেই পাচ্ছ। GoPro 12, GoPro 10, এখানে মাইক আছে। আগে একটা সমস্যা পড়েছি, ড্রোন আবার ক্র্যাশ করেছে। ড্রোনটা ঠিক করতে হবে। নম্বরটা ওই যাই হোক, মানে গিম্বেলে কাজ করছে না, কি করা যায় এখন একটু। স্যামসাং এর এমন মডেল বের হচ্ছে না, কোনোটা বোঝা যাচ্ছে না, সব একই রকম দেখতে। নতুন নতুন ফোন নিয়ে দেখো, 60-65 হাজার টাকা দিয়ে দাদা চকচক করছে একদম। নম্বরটা তোলো, 8981284 কল করবি। ভাই দোকান থেকে নাম্বার তো নিয়েছি, কিন্তু কল ঢুকছে না, বিজি আছে দেখাচ্ছে। তো এখন যাচ্ছি আমরা দোকানের উদ্দেশ্যে। আগে একবার এসেছিলাম আমি, কিন্তু সেবার তোমাদের না ভিডিও করে দেখিয়েছি। তো ভাবলাম যে অনেকের তো ড্রোনে অনেক ধরনের সমস্যা হয়, সো আজকে তোমাদের একটু দেখাই যে কোথা থেকে কী ঠিক করা যায়। আর লোকেশনটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা চেক আউট করে কিন্তু এই লোকেশনে আসতে পারো। তো যাই আমরা দেখি, আগে যে কথা বলে দেখি যে আদৌ দাদা কেমন সেটা তোমরা দেখতে পারবে। আর আজকে কিন্তু তোমাদের ড্রোনের প্রাইস কত চলছে কলকাতা সেটাও তোমাদের জানাবো। তো চলো আগে দেখি ড্রোনটা ঠিক করি, তারপরে তোমাদের ড্রোনের প্রাইস কত কি চলছে এখন কলকাতায় মেট্রো গলিতে সব কিছু তোমাদের আজকে জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো দোকানে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। লেটস গো। ভাই কলকাতার অবস্থা দেখো, বৃষ্টি হওয়ার পরে ঠিক আছে অবস্থা। চলে এসেছি, দেখতে পাচ্ছ MA ইলেকট্রিশিয়ান।
এই দোকানে কিন্তু ড্রোন ঠিক করা। এখানে দেখতে পাচ্ছি লেখা আছে গোপ্রো ড্রোন ক্যামেরা যাবতীয় সবকিছু কিন্তু এখানে ঠিক করা। তো চলো এখন আমরা ভেতরে যাই, দেখি আমাদের ড্রোনে কি সমস্যা। চলো। আর মেন সমস্যা হচ্ছে এখন এই ইয়েটা কাজ করছে না, গিম্বেলটা কাজ করছে না, রিমোটের সাথে কোনো একটা নড়ানড়ি করছে না, ধুলাও প্রচুর হয়ে আছে চারদিকে। সো গাইস, আমাদের এই ড্রোনে কিন্তু সমস্যা গিম্বেলের সমস্যা, অর্থাৎ গিম্বেল কাজ করছে না, নড়ছেও না, কোনো কিছু হচ্ছে না, ফ্লাই হচ্ছে বাট নড়ছে না। তো যাই হোক, এখন এই গিম্বেলের সমস্যা হতে কত টাকা খরচা হয় সেটাও তোমাদের আমি জানাবো, আর কি সমস্যা হয়েছে সেটাও জানাবো। তো চলো দেখা যাক কি বলে। সো গাইস, তোমরা স্ক্রিনে পরে একটা জিনিস দেখতে পাচ্ছ, এই যে কেবেলটা না, এই কেবেলটা আসলে কেবেল বলে না কি বলে জানি না, বাট এই জিনিসটা মানে কেটে গেছে, এটা খারাপ হয়ে গেছে। সো এটাই আমাদের গিম্বেলে লাগবে। সো এটার মোটামুটি কস্ট মোটামুটি বলছে 3,000 থেকে 3,500 টাকার মতন পড়বে। সো এখন কি করব, কিছু করার নেই, এই দোকান থেকেই এখন আমাদের ঠিক করতে হবে। তো চলো এটা এখন আমরা ঠিক করি, দেখি কত সময় লাগে, দেখা যাক। जीपीएस सब কিছু रेड सिग्नल हो गया। नहीं जीपीएस आपको इधर मिलेगा। ठीक है, हो गया तो তো এই ড্রোন সার্ভিস করতে দিয়ে এসেছি, আর এখন এসেছি এই গলিতে একটু কভার। দাদা বললো নতুন ফোন কিনেছে, বুঝতেই পারছো, কভার টভার লাগাবে। তো চলো এই কোন দোকান থেকে লাগায়, আর এখানে প্রচুর কভারের দোকান, খুঁজছি এখন কোন দোকান থেকে লাগাবে। প্রপার ভালো একটা দোকান আছে, সেই দোকান থেকে লাগাবে, সেই দোকানটাই খুঁজছে এখন। দেখো অবস্থা, খুঁজেই পাচ্ছি না কোন দোকান, নামও বলতে পারছি না যে দোকানের। অনেক কম দামে রাস্তার দু সাইডে মাল বিক্রি হচ্ছে। দেখো দাদাদের দোকানে কিন্তু অনেক ভালো ভালো কভার পাওয়া যায়, সব কিছু A to Z, মোবাইল অ্যাক্সেসরিজ, ফোনের কভার, স্ক্রিন গার্ড, সব কিছু দাদা একটা নিয়েছে। চলো পেমেন্ট করি এখন। ভাই দেখো এই দোকানও পেয়ে গেছি, এই কালারটা ভালো লাগছে কিন্তু আমার, আমি অলরেডি নিয়েছি একটা, আরো কিছু কালার আছে এখানে। এটা আলাদা 200 টাকা করে ভাই। কলকাতা শহরে এখনো ট্রাম চলে, দেখো এটাই হচ্ছে কলকাতা। হয় এই দেখো ট্রামে কিন্তু অনেকে যাওয়া আসা করছে এখনো। তখন ঢুকেছিলাম 4টে কত বাজে, আর এখন দেখো 5টা 24 বাজে, মানে সন্ধ্যা হয়ে গেছে ভাই। অবস্থা দেখো, এক কভার কিনতে যে আমাদের সন্ধ্যা হয়ে গেল। এই দোকানটা পরে আবার এসেছি দোকানে। চলো এখন ড্রোনটা আমরা নিয়ে নিই। मूविंग तो कर ही रहा, फिर भी आप एक बार कनेक्ट करके हम दिखा दो। रिमोट में जो रिमोट का स्विच में नहीं हो रहा था, इसलिए ये काम कर रहा था। কাজটা করছে, গিম্বেল একদম পুরো ঠিক হয়ে গেছে এখন, দেখতেই পাচ্ছি। हाँ सही हो गया, अंदर अंदर खा ले, লাগিয়ে দেখতে কাজ করছে কিনা। আমাদের ড্রোনের সমস্যার জন্য মোটামুটি 3 থেকে 3,500 টাকার মতন নিয়েছিল। সো বুঝতেই পারছো, আর এখানে কিন্তু তোমরা বার্গেনিং করতে পারবে, ওরা কিন্তু টাকা অনেক সময়, তুমি ধরো বাইরে থেকে এসছো, তোমার কাছে টাকা অনেক সময় বেশি চাইতে পারে। সো খরচ কিন্তু বেশি হয় না, ওই 2,000 টাকার মতন খরচ হয়, 2,000 টাকার মতন। সো কিছু করার নেই, মোটামুটি আমি বলবো তোমাদের আমি একটাই কথা বলবো যে বার্গেনিং করে নেবে তোমরা। ওই প্রত্যেকটা জিনিসের প্রাইস তো আলাদা আলাদা, সো তোমরা যতটা সম্ভব বার্গেনিং করে দাম কমিয়ে নিতে পারবে। সো আশা করি বুঝতে পেরে গেছো। সো চলো দেখা যাক, দেখি আমাদের ড্রোন ক্যামেরা কাজ করছে কিনা, এখন সেটাও একবার চেক করে দেখি। সো বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে সবকিছু ঠিক আছে, কিন্তু ক্যামেরা যদি কাজ না করে, ফুটেজ যদি না আসে, তাহলে তো কোনো লাভ নেই। সো অবশ্যই তোমাদের বলবো তোমরা যতটা সম্ভব চেক করে নেবে, আর ওরা যদি কোনো কিছু বলে, কোনো ওয়ারেন্টি ব্যাপার, সেটাও তোমরা অবশ্যই কিন্তু ভিডিও রেকর্ড করে রাখবে, তাহলে কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে তোমাদের। वहाँ देखिए गिम्बल देखिए এটাকে বাইরে থেকে ফুটেজ আসছিল, গিম্বেলে কাজ হচ্ছিল, মানে बाकी सब ठीक ठाक है ना ड्रोन में? সব ঠিক আছে।
गिम्बल स्टार्ट हट गया, गिम्बल स्टार्ट हट गया। এখন কিন্তু গিম্বেল নড়ছে, সিগন্যালটা কি জন্য ইয়ে হয়ে যেত, লস হয়ে যেত দেখতেই বারবার? পাচ্ছ। ঠিক হয়ে গেছে। চেক করলে নি করা বারবার তো নেই আপেক্ষা না। सिग्नल यहाँ तो ठीक ही दिखा रहा है ना, यहाँ এখানে जीपीएस সিগন্যাল, मिलेगा नहीं। এখানে সিগন্যাল জিরো, মানে हाँ এখানে signal जीपीएस से না, पाবে ना। এটা কি প্রবলেম হতো বলো তো, যখন উপরে একটু নিয়ে যেতাম, বেশি উপরে গেলে সিগন্যাল লস হয়ে যায়। এটা कितना ऊंच उड़ाते हैं इसको? 100 आप वही ऐप से उड़ाते हैं? कौन सा ऐप से उड़ाते हैं? रेनबो से। रेनबो से उड़ा रहे हैं ना, तो वो करेगा वो। आप ज्यादा हाइट में ले जा रहे हैं उसको जबरदस्ती, एक दूसरा है দেখো আসল কথা হচ্ছে तो होगा। এটা ইন্ডিয়ার মধ্যে इंडियन से 20 মিটার না चलाइए 15 মিটার तो এরকম কিছু একটা ঠিক রেঞ্জ আছে, চলেगा। ঠিক আছে। কিন্তু আমরা তো প্রন্ত ভাই ঠিক হয়ে গেছে, এখন এখন আমাদের পেমেন্ট করে বাড়ির দিকে যেতে হবে, অনেক লেট হয়ে গেছে দেখতে পাচ্ছ, 5:44 সন্ধ্যা হয়ে গেছে। চলো কার্ড এটা দেখতে পাচ্ছ, তোমরা যদি কেউ ড্রোন ঠিক করছো এই নম্বরে কন্ট্যাক্ট করো। ড্রোন গিম্বেল এভরিথিং, ক্যামেরা সবকিছু হয়, নম্বর এখানে দেওয়া আছে। So, চলো ভাই এখন বাড়ির দিকে যাই। আর ভিডিওটা জানি না কত বড় হয়েছে, জানি না, যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ইনফরমেশনের ভিডিও, কারণ তোমাদের অনেক কাজে আসবে। হাসিটা দেখো, কি খুশি লাগে। চলো বাড়ির দিকে যাই আমরা। তো গাইস, আমি তোমাদের ভিডিওর প্রথমে বলেছিলাম যে ড্রোনের প্রাইস এখন কলকাতায় কত চলছে সেটা আমি তোমাদের জানাবো। এখন DJI মিনি 2 মার্কেটে অ্যাভেলেবেল নেই। মিনি 2 এসি আছে, মিনি 2 এসির প্রাইস 37K থেকে 56K। 37K মোটামুটি হয়েছে যেটা স্ট্যান্ডার্ড প্যাক সিঙ্গেল ব্যাটারি, যেটা ওইটা 37,000। কম্বোটা সেটা মোটামুটি 56,000 পর্যন্ত, মোটামুটি 50 থেকে 56,000 টাকা পর্যন্ত, মানে দাম সবসময় কিন্তু কম বেশি হয়। সো তোমার দামটা কিন্তু যাচাই করে নেবে, তারপরেই কিন্তু কিনবে ড্রোন। আর মিনি 3টা এখন 65 থেকে 76 পর্যন্ত বিক্রি হচ্ছে কম্বোটা। আর মিনি 3 প্রো যেটা আছে এটা 85,000 থেকে 1,05,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর মিনি 4 প্রো ওটা 1,05,000 থেকে 1,30,000 টাকা পর্যন্ত কোথাও কোথাও বিক্রি হচ্ছে। এক এক দোকানের প্রাইস এক এক রকম, সো প্রত্যেকদিন কিন্তু দাম ওঠানামা করে। যাওয়ার আগে অবশ্যই একবার কল করে তোমরা ড্রোনের ব্যাপারে সম্পূর্ণ জানবে যে কত কি প্রাইস চলছে, কিছুদিন খোঁজ খবর নেওয়ার পর তারপরে কিন্তু ড্রোন কিনতে যাবে। আর গোপ্রো বা ক্যামেরার কি দাম সেটা এখন তোমাদের জানিয়ে দিই। গোপ্রো হিরো 12 চলছে এখন 36 থেকে 41,000। আর গোপ্রো হিরো 11 চলছে 24,000 থেকে 33,000 পর্যন্ত। আর গোপ্রো 10 চলছে 20 থেকে 24,000 টাকা। আর DJI Osmo Action 4 31,000 এর মতন চলছে। আর ইনস্টা 360 X3 যেটা আছে ওটা 36,000 থেকে 41,000 পর্যন্ত প্রাইস চলছে মার্কেটে। সো আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরে গেছো। আর যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো গাইস চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই গাইস।